নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত। আর সম্পূর্ণ আধ্যাত্মিক এবং জ্যোতিষ সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? আগামী 4 অক্টোবর 2020 রবিবার মঙ্গল তার গতির বিশেষ পরিবর্তন ঘটাতে চলেছে। গোচরের এই বিশেষ পরিবর্তন বক্রী হতে চলেছে এবং মীন রাশিতে প্রবেশ করবে এই বিশেষ দিনে। সাহস, বীরত্ব এবং ক্রোধের, সেই সাথে অগ্নিকারক গ্রহ হিসাবে মঙ্গল পরিচিত। 14 নভেম্বর মীন রাশিতে বক্রী থেকে মার্গী হবে এবং আগামী 24 ডিসেম্বর পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে। মীন রাশিতে রেবতী নক্ষত্র তথা বুধের নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে এই বিশেষ সময়। বেশ কিছু দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মঙ্গলের এই বিশেষ বক্রী পরিবর্তন। বক্রী গ্রহ নিয়ে জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন আলোচনা রয়েছে এবং জ্যোতিষশাস্ত্রে এর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উগ্র গ্রহের বক্রী হয়ে বলি হওয়া এই দেশের উপরে এবং মানব জাতির উপরে বেশ কিছু প্রভাব আসতে পারে। ঠিক যেভাবেই মঙ্গল নিজের গৃহে অবস্থানকালীন করছে, কোনো ঘটনাকে শুরু করার দায়িত্ব কিন্তু মঙ্গলের নয়, কিন্তু ঘটনা শুরু হওয়ার পর তার তীব্রতাকে নির্ধারণ করে মঙ্গল, আর তা জীবনে পজিটিভ বা নেগেটিভ দুটোরই প্রভাব আসতে পারে। মঙ্গল নিজে অত্যন্ত ক্রুদ্ধ রাশি হয়েও বৃহস্পতির মতো সৌম্য এবং জ্ঞানী গৃহে অবস্থান অর্থাৎ মীন রাশিতে উগ্রতাকে অনেকটাই কমিয়ে দিতে পারবে এবং একটা পজিটিভ প্রভাব তা দিতে পারে এই বিশেষ গতির পরিবর্তনে। বর্তমানে চলতে থাকা বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যে অশুভ প্রভাব চলে আসছে ভারতবর্ষের, সেক্ষেত্রে এই দ্বাদশের গোচরের ফলে মঙ্গলের শুভ প্রভাব আসতে পারে। ধীরে ধীরে সম্পর্কের ক্ষেত্রে একটা সুন্দর বাতাবরণ তৈরি হতে পারে। ধীরে ধীরে চলতে থাকা মহামারীর প্রকোপতা অনেকটাই কমতে শুরু করবে। মানুষ তার জীবনের ছন্দে ধীরে ধীরে ফিরতে পারবে। আমি গত ভিডিওতে আপনাদের সঙ্গে মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত আলোচনা করেছি। এই বিশেষ ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত। তাই প্রথমেই শুরু করব তুলা রাশির জাতক জাতিকাদের বিষয়। মঙ্গলদেব আপনার দ্বিতীয় এবং সপ্তম গৃহের অধিপতি এবং এই গোচরের গতির পরিবর্তনের ফলে আপনার ষষ্ঠ গৃহে অবস্থান করবে, যা আপনার শত্রু এবং ঋণ থেকে কিছুটা মুক্তি দিতে পারে। কর্মক্ষেত্রে একটা পজিটিভ প্রভাব আপনি পাবেন। ঋণ সম্পর্কিত সমস্যা থেকে কিছুটা মুক্তি পেতে পারেন এই বিশেষ পরিবর্তনে। পয়সা ধার নেওয়া বা পয়সা ধার দেওয়ার বিষয় থেকে একটু দূরে থাকুন। শরীর স্বাস্থ্যের বিষয়ে আরও সতর্ক থাকতে হবে, বিশেষত কিডনি এবং লিভার সম্পর্কিত সমস্যায় আপনারা অবশ্যই সতর্ক থাকুন। লিগ্যাল কমপ্লিকেশন এই সময় কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে, সতর্ক থাকুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, খরচের বিষয়ে আপনারা সতর্ক না হলে সমস্যায় পড়বেন। ভুল জায়গাতে যদি আপনি পয়সা ইনভেস্ট করেন, তাহলে এই সময় সেই পয়সা উদ্ধার করা মোটেও সুবিধাজনক পরিস্থিতিতে থাকবে না। তাই খরচ এবং ইনভেস্টমেন্টের বিষয়ে আপনি অবশ্যই আগে থেকে পরিকল্পনা করুন। অপারেশনের বিষয়ে এই সময় আপনি সিদ্ধান্ত নেবেন না, তবে দীর্ঘদিন যে রোগ ভোগে ভুগছেন সেখান থেকে অনেকটাই আপনি মুক্তি পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে কোকারিকুলাম অ্যাক্টিভিটি এবং খেলাধুলার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আসবে এই বিশেষ গোচরের গতির পরিবর্তনে। পরিবারের সঙ্গে সময় কাটাবেন এবং মন মানসিকতা তাতে অনেকটা ভালো থাকবে। কোনো পুরানো বন্ধুবান্ধবদের সঙ্গে আপনার যোগাযোগ স্থাপন হতে পারে এই বিশেষ সময়। আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে একটু আপনারা যুক্ত হতে পারেন এই বিশেষ সময়। আপনার ভাব ভালোবাসার ক্ষেত্রে বেশ উন্নতি যোগ দেখা যায়। এই সময় পরিবারের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হতে পারে। আপনার উপরে পরিবারের একটা এক্সপেকটেশন থাকতেই পারে, আর আপনার সাধ্যমতো তা পূরণ করার চেষ্টা করুন, তাতে সম্পর্ক অনেক মজবুত হবে। আপনারা মঙ্গলবার করে দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে গঙ্গা জল এমনি বিশুদ্ধ জল মিক্সড করে আপনারা
অবশ্যই দিন। সেই সাথে অল্প একটু চন্দন এবং কেশর দিতে ভুলবেন না। এবং পরের দিন সকালে আপনি অভিষেক করুন এই বিশেষ জলে, অত্যন্ত শুভ ফল পাবেন। দেবাদিদেব মহাদেব কিংবা হনুমানজির উদ্দেশ্যে অত্যন্ত পূজা অর্চনাতে শুভ ফল আসবে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো বৃশ্চিক রাশি। মঙ্গল আপনার নিজের গৃহের অধিপতি এবং আপনার ষষ্ঠ গৃহের অধিপতি, এবং এই বিশেষ গতির গোচরের পরিবর্তনে আপনার পঞ্চম গৃহে অবস্থান করবে। আপনার চিন্তাভাবনার জগতে তা আপনি অবশ্যই লজিক দিয়ে বিচার করুন এবং সেই যুক্তির সঙ্গে যেন বিজ্ঞান যুক্ত থাকে, তবেই আপনি ভালো ফল পাবেন। এই বিশেষ সময়ে আপনাদের মান সম্মানের শ্রীবৃদ্ধি ঘটবে এবং তার প্রতি আপনারা অবশ্যই নজর রাখবেন। অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে পারেন এই বিশেষ গোচরের পরিবর্তনে। আপনার ব্যবসার পরিবর্তন ঘটবে এবং অগ্রগতি ঘটবে। নতুন নতুন পরিকল্পনা আপনি এই সময় করতে পারেন, তবে প্রপার রিসার্চ ওয়ার্ক করে তবেই আপনারা এগোবেন। কিন্তু পাশাপাশি আপনি পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন, না হলে কোনোটাই আপনার ক্ষেত্রে সাকসেস আসবে না। সন্তানের শরীর স্বাস্থ্য এবং তার পড়াশোনার প্রতি অবশ্যই নজর দিন। কর্মক্ষেত্র এবং উচ্চ বিদ্যার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু কারণে সংঘর্ষের মধ্যে পড়তে হতে পারে। হজম সংক্রান্ত সমস্যায় আপনারা ভুগতে পারেন এই বিশেষ সময়, তাই খাবার দাবারের বিষয়ে আরও সতর্ক হতে হবে। এই বিশেষ সময়ে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, সুন্দরকাণ্ড পাঠ করুন এবং হনুমান অষ্টক পাঠ করুন। অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের জীবনে। প্রতি মঙ্গলবার লাল সুতোতে আপনারা সাদা আকন্দের ফুল দিয়ে মালা প্রস্তুত করে হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন। অত্যন্ত শুভ ফল আসবে। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো ধনু রাশি। আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ এবং পঞ্চম গৃহের অধিপতি মঙ্গল এই সময় আপনার চতুর্থ গৃহে অবস্থান করছে। চতুর্থ গৃহ থেকে মা, আপনার নিজের গৃহ, গাড়ি এবং গৃহ সুখ নিয়ে এই বিশেষ সময়ে বিচার্য বিষয়। তাই এই সময় আপনাকে সতর্ক হতে হবে গৃহের ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের বিভিন্ন জায়গাগুলোতে। সেই জায়গায় না সতর্ক হলে অ্যাক্সিডেন্ট কিন্তু একটা ঘটতে পারে বিদ্যুতের ক্ষেত্রে। এর সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন, আপনার মত বিনিময় করুন, তাহলে দেখবেন সম্পর্কের ক্ষেত্রে একটা ভালো সম্বন্ধ তৈরি হবে। পারস্পরিক ঝগড়াঝাটির মাধ্যমে কিন্তু বড় ধরনের সমস্যা আসতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। গৃহের অপ্রয়োজনীয় খরচ আপনার ঘাড়ে চাপতে পারে, সে বিষয়ে সতর্ক হতে হবে। যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা নতুন কর্মের কথা ভাবছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আপনার সহকর্মীরা অবশ্যই আপনার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করবে। সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এবং সেই সাথে স্পিরিচুয়াল কাজকর্মের মধ্যে আপনারা যুক্ত থাকতে পারেন। পড়াশোনা, খেলাধুলা এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল আসতে পারে ধীরে ধীরে। তবে আপনারা যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অধিক সময় ব্যয় করেন তাহলে মোটেও শুভকর পরিস্থিতি তৈরি হবে না। একজন রেসপন্সিবল মানুষ হওয়ার জন্য আপনি অবশ্যই চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সাধারণভাবে এগোবেন, তবে ভাব ভালোবাসার ক্ষেত্রে বেশ শুভ ফল আসতে পারে এই সময়। আপনারা এই সময় মঙ্গলদেবের বিশেষ বীজ মন্ত্র ওম ক্রাম ক্রেম ক্রোম স্বাহা ভূমায় নমঃ এই বিশেষ মন্ত্র 108 বার করে জপ করুন প্রত্যহ অথবা প্রতি মঙ্গলবার। এই বিশেষ দিনে আপনারা যদি একটি লাল সুতোতে সাদা আকন্দের ফুল দিয়ে সুন্দর মালা গেঁথে হনুমানজির উদ্দেশ্যে যদি নিবেদন করতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মকর রাশি। মকর রাশির সাপেক্ষে মঙ্গলদেব হলো চতুর্থ এবং একাদশ গৃহের অধিপতি হলো মঙ্গলদেব, এবং এই বিশেষ গোচরের পরিবর্তনে বর্তমানে আপনার রাশি সাপেক্ষে তৃতীয় গৃহে অবস্থান করবে। তৃতীয় গৃহ থেকে আপনার সাহস এবং কাজ করার শক্তি এবং আপনার কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে তুলবে। সেই সাথে ভাই বোনের সঙ্গে সম্পর্কের বিষয়েও আলোচনা করা হবে এই বিশেষ গৃহ থেকে। তাই এই বিশেষ গোচরের পরিবর্তনে আপনার আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কাটিয়ে আপনারা অনেকটাই এগিয়ে যাবেন। প্রতিটা কাজের ক্ষেত্রে আপনারা অবশ্যই অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে কিছুটা সমস্যা আসতে পারে এবং নিজের শরীর স্বাস্থ্যের প্রতি আরও সজাগ হতে হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা অবশ্যই করুন।
ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, তবে আপনার সাধ্যমতো তাদের সাহায্য করার চেষ্টা করবেন। কারোর যদি ক্ষেত্র থেকে সম্পর্কের সমস্যা তৈরি হয়, আপনি তার কাছে যাবেন না। আপনি এমন ব্যবহার করুন সে যেন আপনার কাছে আসে। কর্মজীবনের ক্ষেত্রে নতুন কর্মের বিষয়ে শুভ ফল আসতে পারে। সেই সাথে আপনারা কর্ম পরিবর্তনের কথা চিন্তা করলে এই সময় করতে পারেন। দাম্পত্য জীবনের পাশাপাশি ভাব ভালোবাসার জীবনেও কিছুটা কনফিউশন আসতে পারে এই সময়। বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে এই সময় পড়ে যেতে পারেন। সে বিষয়ে সতর্ক না হলে আপনার সংসার জীবনে কিন্তু সমস্যা তৈরি হবে এবং অন্তর্ঘাতমূলক সমস্যায় আপনারা ভুগতে পারেন। গৃহের বেশ কিছু পরিবর্তন এই সময় করতে পারেন এবং সেই সাথে রেনোভেটিভ চিন্তাভাবনার পাশাপাশি আপনার খরচ কিছুটা বাড়তে পারে। সন্তানের সঙ্গে সম্পর্কের কিছুটা সমস্যা তৈরি হতে পারে, যেন জেনারেশন গ্যাপের মতো সমস্যা। গৃহে একটি খুশির বাতাবরণ তৈরি হতে পারে এবং সেই সাথে মাঙ্গলিক কাজ হতে পারে। আপনারা এই বিশেষ গোচরের পরিবর্তনকালীন হনুমানজির পূজা অর্চনা করুন, তাতে অত্যন্ত শুভ ফল আসবে। একটি নারকেলকে আপনার মাথার চারিদিকে 7 বার ঘোরান, তারপরে সেই নারকেলকে হনুমানজির চরণে রাখুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন। তারপরে নারকেলকে ফাটিয়ে আপনি অবশ্যই প্রসাদ হিসাবে বিতরণ করুন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব, কুম্ভ রাশি। মঙ্গল আপনার তৃতীয় এবং দশম গৃহের অধিপতি এবং এই বিশেষ গোচরের পরিবর্তনে আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় গৃহে অবস্থান করবে। আপনার কুটুম্ব, আপনার অর্থনৈতিক পরিস্থিতি এবং স্থায়ী সম্পদের বিশেষ গৃহ হলো এই দ্বিতীয় গৃহ। সেই সাথে পৈতৃক সম্পত্তির বিষয়টাও এই বিশেষ সময় দেখা হবে। বর্তমান এই বিশেষ গোচরের পরিবর্তন আপনার অর্থনৈতিক ক্ষেত্রের বিষয়ে খুব একটা ভালো ফল নাও দিতে পারে। তাড়াহুড়ো করে কোনো কিছু করতে গেলেই আপনি কিন্তু সমস্যায় পড়বেন। তাই বুঝে শুনে ভেবেচিন্তে তবেই আপনি সিদ্ধান্ত নিন। তাই কোথাও বিনিয়োগের আগে আপনি অবশ্যই ভালোভাবে বুঝে শুনে তবেই বিনিয়োগ করুন। তবে সেভিংসের বিষয়ে যদি আপনি নজর দেন, সেক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আসবে এবং কোনো সুরক্ষিত জায়গাতে আপনি তা ইনভেস্ট করতে পারেন। কর্মক্ষেত্রে আরও আপনাকে সচেষ্ট হতে হবে এবং কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি আপনি আরও বেশি সংকল্প করুন এবং সঠিক সময়ে কাজ করার চেষ্টা করুন। আপনার সন্তানের পড়াশোনা এবং শরীর স্বাস্থ্যের বিষয়ে অত্যন্ত শুভ ফল আসতে পারে এই সময়। দাম্পত্য জীবন এবং প্রেম ভালোবাসার জীবনের ক্ষেত্রে শুভ ফল আসবে। উচ্চ বিদ্যাতে সফলতা পাবেন। সন্তানের উচ্চ বিদ্যার বিশেষ দরজা খুলে যেতে পারে এই সময়। পরিবারের পরিবেশ কিছুটা একজনের জন্য সমস্যায় পড়তে পারেন। ছোট ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বেশ কিছু গোলযোগ তৈরি হতে পারে। সর্বদা গৃহের প্রবীণ ব্যক্তিদের আশীর্বাদ এবং পরামর্শ আপনার জীবনে শুভ ফল আনতে পারে। তাই মঙ্গলবার করে আপনারা অবশ্যই 11টি অশ্বত্থ গাছের পাতা গঙ্গা জলে ধুয়ে একটি লাল সুতোতে মালা প্রস্তুত করুন আর তা ভগবান হনুমানজিকে প্রদান করুন বা অর্পণ করুন। তাতেই অত্যন্ত শুভ ফল আসবে। সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করুন। তবে সেই পাতাতে শ্বেত চন্দন দিয়ে অবশ্যই জয় শ্রীরাম কথাটি লিখুন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব মীন রাশি জাতক জাতিকাদের বিষয়ে। মীন রাশির সাপেক্ষে মঙ্গলদেব হলেন দ্বিতীয় এবং নবম গৃহের অধিপতি। এই বিশেষ গোচরের পরিবর্তনে মঙ্গল আপনার রাশিতে অবস্থান করবে। আপনার সাহস, কনফিডেন্স লেভেল এবং কাজের প্রতি ইচ্ছা অত্যন্ত ভালো থাকবে। যদি আপনি সঠিক পরিকল্পনা এবং সঠিক সময়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। দাম্পত্য জীবনে বেশ কিছু ভুল বোঝাবুঝির কারণে সমস্যা আসতে পারে। তাই আপনি অবশ্যই নিজের কথার প্রতি এবং নিজেকে একটু রিল্যাক্সেবল করার চেষ্টা করুন। ফ্লেক্সিবল চিন্তাভাবনাই আপনার অত্যন্ত ভালো ফল আনতে পারে। তবে আপনারা পরস্পরের সঙ্গে ভালো সময় কাটাবেন। সন্তানের পক্ষ থেকে ভালো খবর আসতে পারে। তবে ব্যবসার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে এবং বিনিয়োগের বিষয়ে আপনি অবশ্যই ভেবেচিন্তে বিনিয়োগ করুন। যারা লিগ্যাল কমপ্লিকেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে এই বিশেষ গোচরের পরিবর্তনে। তাতে কিছুটা মনের উপরে প্রেশার বা চাপ আসতে পারে।
পা কিংবা জয়েন্টের সম্পর্কিত কিছু সমস্যা বা পেন আসতে পারে আপনার শরীরে। যারা পড়াশোনা, খেলাধুলা এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল আসবে এই বিশেষ গোচরের পরিবর্তনে। ছোট ছোট ভ্রমণে আপনার জন্য শুভ ফল আসবে, তবে সদা সর্বদা সতর্ক থাকার চেষ্টা করুন। প্রতি মঙ্গলবার আপনারা সকাল সকাল উঠে স্নান সেরে হনুমানজিকে গঙ্গা জলে অভিষেক করুন, তারপরে হনুমান চল্লিশা পাঠ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। বন্ধুদের কাছে বলবো, প্রতিটা জাতক কিংবা জাতিকার গ্রহগত এবং দশা অন্তর্দশার অবস্থান অনুসারে তার রাশির ফলাফল নির্ভর করবে। তাই আপনার জন্মকুণ্ডলিতে বর্তমান দশা অন্তর্দশার উপরে নির্ভর করবে এই বিশেষ রাশিফল। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত।